বানু, ওই বানু, মতি গেল কই? বেলা কত হইল, স্কুলে যাব না? হাট 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 হাট। হাসি, ওই হাসি, এদিকে আয়। তুই এখানে থাক, নিশ্চয়ই পুকুরে গেছে, আমি দেখে আসি। সারাদিন মাছ ধরলেই চলবো? স্কুলে যাবি না? যাবো যাবো, এই মাছ তুমি বাইরে দাও, আমি আইতাছি। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আসি স্যার। হ্যাঁ, এই যে মতি, আজ এত দেরি হলো যে? ফুলের মালাটা শহীদ মিনারে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল স্যার। যাও বসো। তোমরা জানো মতি কেন প্রত্যেক দিন শহীদ মিনারে মালা দেয়? ওর এক মামা ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন। তোমরা সালাম, বরকত, জব্বার এদের নাম শুনেছ। এরা ছিলেন ভাষা আন্দোলনের এক একজন নির্ভীক সৈনিক। ওই যে 21শে ফেব্রুয়ারিতে স্কুল বন্ধ থাকে, মতির মামাও ছিলেন ওদের একজন। তাই ও প্রত্যহ শহীদ মিনারে ফুলের মালা দিয়ে আসে। তোমাদের এই ইতিহাস জানতে হবে। বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা। এই ভাষাকে যদি রক্ষা করা না যেত, তাহলে আমাদের আজ অন্য ভাষায় কথা বলতে হতো। তোমরা জানতেও না যে বাংলা আমাদের ভাষা ছিল। সেই জন্যে আগে জানতে হবে আমরা কে, আমরা কারা, আমাদের ঐতিহ্য কি, কি আমাদের বৈশিষ্ট্য। এসব না জানলে প্রয়োজনে প্রতিবাদ করবে কেমন করে? মানুষ হয়ে যখন জন্মেছ, মানুষের মৌলিক কি প্রয়োজন, কি কর্তব্য, তা ভুললে তো চলবে না। মানুষ হইয়া জন্ম লইয়া মানুষ হইলাম না, হাতের কাছে সোনার খনি খুঁজা দেখলাম না রে, মানুষ হইলাম না। মানুষ হইয়া জন্ম লইয়া মানুষ হইলাম না, হাতের কাছে সোনার খনি খুঁজা দেখলাম না রে, মানুষ হইলাম না। দেখতে সুন্দর আগুন শিখা পুইরা করে ছাই, সেই না ছাই উড়াইয়া দিলে মনে মুক্তা পায়। দেখতে সুন্দর আগুন শিখা পুইরা করে ছাই, সেই না ছাই উড়াইয়া দিলে মনে মুক্তা পায়। তারে তুই যাহা দেখলাম না, মানুষ হইলাম না রে, মানুষ হইলাম না।
মানুষ হইয়া জন্ম লইয়া মানুষ হইলাম না, হাতের কাছে সোনার খনি খুঁজা দেখলাম না রে, মানুষ হইলাম না। কর্মশক্তি কর্ম সাধন কর্ম সুখের বাঁধন, সুখ পাখিটা কোথায় থাকে না পাইলাম দর্শন। কর্মশক্তি কর্ম সাধন কর্ম সুখের বাঁধন, সুখ পাখিটা কোথায় থাকে না পাইলাম দর্শন। সেই কর্ম করলাম না, মানুষ হইলাম না রে, মানুষ হইলাম না। মানুষ হইয়া জন্ম লইয়া মানুষ হইলাম না, হাতের কাছে সোনার খনি খুঁজা দেখলাম না রে, মানুষ হইলাম না। হাতের কাছে সোনার খনি খুঁজা দেখলাম না রে, মানুষ হইলাম না। মাস্টার, ছোট ভাই শহরে থেকে লেখাপড়া করে, আর উনি দামরার মতো শরীরটা লইয়া টুনটুনি বাগায় বেড়ায়। গুরুজন দেখলে আলাপ শান্ত পর্যন্ত করতে শেখে নাই, বেয়াদব কোথাকার। খালি দোতলা বাদে গান গাউন, যেই দিন ধরুন সেই দিন আর আস্ত থাকবো না, দোতারা হইয়া যাবো 200 তারা। ঠিক কইছি না হুজুর? কথা কম কাম বেশি আমি পছন্দ করি। একটু ভুল হয়ে গেল গা, আপনি কামের সাথে যেটা বেশি পছন্দ করেন সেইটা হইল গিয়া টাকা। ঠিক কইছি না হুজুর? কথা তো ঠিকই কও, এবার হিসাবটা ঠিক মতো দাও দেখি। চলো। বাপের জমির ফসল পেছ, খাইতে খুব মিঠা লাগে না? চলো 2-4 দিন খাওয়ারে থাকলেই বুঝবা করিম শাকের ক্ষেতের ফসল খাইতে মিঠা না চুকা লাগে। চলো। এই যে নাকি আমার হাতিটা দেখছো? হাতি? হ্যাঁ। তুমি আবার হাতি পাইলা কই? হায় রে কপাল, আমার লাখ টাকা নাই দেখে আমি কি হাতি কিনতে পারি না? আমার পয়সার চোখে ছাগলটাই আমার কাছে আত্মীর সমান। তা তো বুঝলাম, ওইটা তাহলে তোমার ছাগল? ভালো থাকস কেন? আচ্ছা, হেলথ খেলা তো ভালোই দেখা যাইতেছে। 2-4 দিন খাওয়ান ছাড়াই রাখুন যাইব। এরপরেও যদি মালিক নাই আসে, তাই নিজেই আমি বিসমিল্লাহ বইলা জবাই কইরা আমি আটকাইলাম আর এখানে বইলাম। ওই তো আমার হাতি। বুড়ি চোখে কম দেখেন নাকি? এটা হাতির খবর না, অন্য দিকে যাও। ছাগলটা দিয়া দাও। সুন্দর করে কয় দিয়া দাও। কইলি তো আর দেওয়ান যায় না, লিখিত কমপ্লেন আছে। ওইসব পেলেন আমি বুঝি না, আমার হাতির সাইডা দাও। সরি, দুঃখিত। হাতি বলো আর ঘোড়া বলো, এইটা নিতে পয়সা লাগবে। পয়সা মানে কত পয়সা? এখন নিলে
বাদ জোহর 1 টাকা বেশি, বাদ আসর আরো 1 টাকা, বাদ মাগরিব নিলে সমান সমান 5 টাকা। আমার অত সময় লাগবে না। দাদি তুই বসো, আমি আইতেছি। আরে তুই আবার কোন যাস? আমার আবার খোয়ারে বইরে থুব না তুই। তাইলে তো খোয়ারটাই উঠেলে জমু। মা, মা 5 টাকা দাও তো। টাকার দরকার না পড়লে বুঝি বাড়িতে আর কিনা না? দরকারটা আমার না, ছাগল বুড়ির ছাগল অন্যের ক্ষেতের ফসল খাইছে, ওই জায়গায় খোয়ারে দিছে, তখন সারায় আনতে টাকা লাগবো। ছাগল বুড়ির কাছে কোনো টাকা পয়সা নাই। মানুষের কাছে টাকা পয়সা থাকে না থাকে এই খবর তো ভালোই রাখো, নিজেকে ঘরের কি অবস্থা এই খবর রাখো। পরোপকার ভালো, তবে সব সময় সব বয়সে মানায় না। তোমার মতো ছেলে ইচ্ছে করলে অনেক বড় কাজও করতে পারে। ধুত্তরি। ওই গো খোকা কুকুরা, সোনামণিরা, আমার লিলিপুটের দলেরা, আরে জলদি কইরা ইসা করো, জলদি কইরা ইসা করো, ম্যাগনিশো শুরু হইল, ম্যাগনিশো। আরে কি চমৎকার দেখা গেল, পুরো জাহাজ উইরা গেল, চাঁদের দেশে রকেট গেল, কি চমৎকার দেখা গেল। চরকা বুটি সুতা কাটলো, পরে রানী চাইয়া রইল, কি মজা দেখা গেল। ঢাকা শহর আইসা গেল, লাল বাগের কেল্লা দেখো, সদর ঘাটের কামান দেখো, তারা মসজিদ আইসা পড়লো, কি চমৎকার দেখা গেল। কি খবর উস্তাদ? আর কই যাইতাছ? ওই পোলাপান সর 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 সর, হ্যাঁ মুখ কালা করে কই যাইতাছ? এই লো, এই বিড়ি খাও। বিড়ি লাগবো না, পয়সা লাগবো। পয়সা? তোমার উস্তাদ পয়সা লাগবে? হ। খারো খারো খারো। এই লো ধরো, 2 টাকা 6 আনা। এ তো হইব তো? হইব। আচ্ছা উস্তাদ, তোমার কথা জিগাই, তুমি তো বাপের জন্য আমার কাছে পয়সা চাও নাই, আজকে কি এমন দরকার পড়লো যে তুমি আমার কাছে পয়সা চাইলা? ছাগল বুড়ি ছাগল খোয়ারে দিছে, মার কাছে টাকা চাইলাম, দিল না। কেন দিব? তুমি আজ পর্যন্ত হেগো থেকে নিছো ছাড়া কিছু দিছ? চাচা যান 2 দিন পর রিটায়ার করব, এই খবর তুমি রাখো। এইবার নিজের ঘন্টা গিয়ে নিজে বাজাও। জ্ঞান বহুত পাইছি, তুই আর জ্ঞান দিস না। ওস্তাদ, কথাটা শীর্ষে রইল। এই কথার যে ওস্তাদি তা তুমি পরে বুঝবা। অত বুঝাইতে হইব না, টাকা ছাড়া আমি ছাগল ছাড়মু না, হইল? অত টাকা টাকা করো কেন? টাকা লয়ে কি কবরে যাইবা? তুমিও তো খালি ছাগল ছাগল করতেছ। কেন করি তা তুমি কি বুঝবা? আমার তো স্যার আর কেউ নাই, তোমার তো অনেকগুলি ছাগল, আমারটা সাইরা দাও না। আরে বুড়ি দেহি ছাগল ছাগল কইরা পাগল বানায় ফেলাইলো। কোন ছাপা কথা, এটা আইনের কথা, পয়সা ছাড়া আমি ছাগল ছাড়ুম না। এই লও তোমার পয়সা, ছাগল বাই করো। আগে গুইনা লই। এইখানে তো 2 টাকা 6 আনা, বাকি 10 আনা দিব কেডা? খোয়ারের হিসাবে 2 টাকা হয়, 6 আনা তোমার বেশি দিছি। আমি না কইলাম বাদ জোহর 3 টাকা, বাদ আসর 4, বাদ মাগরিব 5। ওই বুঝা অত মশলা বুঝি না, এই ছাগল দিয়ে দাও। আরে লজাই না 10 আনা কইলাম, বাকি রইল। এই ল তোমার হাতি না ছাগল। আইরে হাতি, শোনো বলি, নিজে তো এই বাড়ি ওই বাড়ি থেকে খাওয়ান জোগাড় করো, তোমার এই হাতিটারও তখন থেকে খাওয়ান জোগাড় করে দিও। আবার খোয়ারে আইলে আমি আর সারা নিতে পারুম না। অত ডর দাহাস কেন? আমার হাতি আর পরের খেতে খাইবো না, আমি আইজ দিয়ে ওর লিগে পুকুর পাড়ে ঘাস লাগামু। তুই তো নিজের পেটের চিন্তা কর। আইরে হাতি আয়।
বাউলেরা যে দশা কেন, হাত যে খালি, দোতারা কই? চায়া দিছো কেন? কি দেখো? আমার দোতারা। আর এই সব আমারে কিছু কইয়াও জান নাই। তোমরাই যদি পাওনা দিতে গড়িমসি করো ছোট বউ, আমি সংসার চালাই কেমনে? তুমি খালি খালি আমারে দোষ দিও। উনি তো তোমাগো থেকে দুধ নিতে রাজি আছিলেন না। আমি বইলা কইয়া উনি পছন্দ না করলে নিও না। দুধ নেওয়ানের মানুষের গ্রামে তো আর অভাব নাই। অভাব তো নাই, তাই উনি কইছিলেন ভাই মরে গেছে তো কি হয়েছে, তাই বলে তালুকদার বংশের বউ বাড়ি বাড়ি দুধ বেচবো? একটা কথা আছে ছোট বউ, পেটে থাকলে পিডেশ হয়। যার পেট খালি তারে আর কিল দিতে চাইও না। এই যে বানর মা, এটা তো ভালো না। আপনি কিসের কথা কইতেছেন ছোট মিয়া? আমি বুঝতে পারতেছি না। তা বুঝবা কেন? মাইয়া শেয়ানা হইতে, বিয়া শাদীর নাম নাই, গ্রামের পথের কাছে টুটু করে ঘুরে বেড়ায়। নিজেও তো খুব একটা তালুকদার বংশের মর্যাদা রক্ষা করে তল বলে মনে হয় না। বানু কি করছে আমি জানি না, তাই বাইসা থাকুনের লেগে যা কিছু করণের দরকার আমরা তাই করতেছি। এতে যদি কারো সম্মান যায়, আমাকে কিছু করণের নাই। আমরা কোনো অন্যায় করতেছি না। এই দেখো আমার সুন্দরী বোন, চাইয়া দেখো। সিলেটে ঘুমায় বাবা সাজনা রাউলিয়া, বাইরে গোস্তামি ধ্যান করলে চট্টগ্রামে গিয়া। মহাস্থান গড় আছে জেলা বগুড়ায়, ময়নামতি পাহাড় আছে শহর কুমিল্লায়। সোনার গায়ে আছে দেখো শাখা রাজধানী। এইবার আমি শুরু করি জুলেখার প্রেম কাহিনী। আল্লাহ রে, এটা আবার কোন আজ এলো? তবে না কতদিন কইছে আমি যে গ্রামের মধ্যে এইসব আমি পছন্দ করি না। আমার কি দোষ? আমি তো আমার বই না গো হিস্টোরিক্যাল জায়গা দেখাইতেছি। নিজেরই কোন হিস্টোরি নাই, সে আবার সবাই হিস্টোরিক্যাল জায়গা দেখাইতেছে। তবে মানা করে দিলাম, আর যেন কখনো আমি এইসব না দেখি। কিন্তু চাচা, আমার না হয় কোনো হিস্টোরি নাই, কিন্তু এই দেশটার তো একটা হিস্টোরি আছে। হ্যাঁ, এই 5 টাকা এখন রাখো, আরো 5 টাকা পরে না দেবনি। তুমি আমারে সুন্দর দেখা নকশা করে একখান কাটা ছিল দিবা। কারে দিবি? কারে আবার আমি ব্যবহার করব? তোর চোখ কিন্তু অন্য কথা কয়। তুমি না বুবু সবে বুঝা ফেলাও। বুবু, এত সুন্দর মালা কই পাইছিস রে? দিছে কে? মাস্টার সাহেব। মাস্টার আবার ছাত্রকে মালা দেয় নাকি? দেয় দেয়, লেখাপড়া করলে ঠিকই দেয়। লেখাপড়া করলে গুরুজনকে মানলে মা বাপে আদর কইরা বুকে টানা লয়।
পুরস্কারও পাইলা না 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 দিমু না তোমার কথা শুনু না 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 দিমু না তোমার কথা শুনু না এই মালা তোমার গলায় শোভা পাইব না রে শোভা পাইব না লেখাপড়া করলে গুরুজনকে মানলে মা বাপে আদর কইরা বুকে টানা লয় পাড়াপড়শি গ্রামবাসী সবাই ভালো বুবুর কপাল যদি ভালো হইতো বিএমএ পাস করতো কপাল যদি ভালো হইতো তবে ঘরে বসা মাস্টার সাইজা আমায় পড়াইতো বুবু আমায় পড়াইতো বুবু আমায় পড়াইতো বুবুর যদি চাকরি হইতো মাসে মাসে বেতন পাইতো বুবুর যদি চাকরি হইতো মাসে মাসে বেতন পাইতো টাকা দিয়া লাল জামা কিনা আমায় দিত না না কইমু না বেয়াদবি করমু না 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 কইমু না বেয়াদবি করমু না বুবুর মনে কষ্ট দিলে শান্তি পাইমু না রে শান্তি পাইমু না বুবুর মনে কষ্ট দিলে শান্তি পাইমু না রে শান্তি পাইমু না শান্তি পাইমু না রে শান্তি পাইমু না এই যে পিতার দাস বাড়িতে এলেন বুঝি শহর খবর কি খুব ভালো না, কি হয়েছে স্কুল কলেজ সব বন্ধ দিয়ে দিচ্ছে, কখন কি হয় কেউ কইতে পারে না। চলি নিয়ে ভাই। আল্লাহ জানে আবার কোন পাইস খুব আরম্ভ হইতেছে মা 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 বলি আইসস বাবা, কেমন আছো? ভালো। খবর দেস না কেন? খবর দেয় না, সময় পাইলাম কই? হ্যাঁ আগেই তো ছুটি হয়ে গেল। কেন কি হয়েছে? শহরের অবস্থা খুব খারাপ মা। আচ্ছা মিয়া ভাই কই? আর তোর মিয়া ভাই বাপে রিটায়ার করছে। বুঝলা ছোট বউ, ওরা বলদ। কারা? আর ওই পোলাপান গুলা মাস্টার সাহেবের ছোট বড়টা শহর থেকে আসছে, কয় সরকারের লগে টক্কর দিয়ে আবার নাকি পাল্টা সরকার হইতে আছে। আরে হারাম দাদারা, দেশের সরকারের লগে টক্কর দিয়া কেউ কোনদিন পারছে না পারবে? হ্যাঁ কি হইল? আমার কথাটা পছন্দ হইল না? কথা তো আমিও একটা কইছিলাম, আপনিও তো আপনার পছন্দ জানাইলেন না। পছন্দ? কি কথা কত? সারাদিন ব্যবসা লয়ে থাকলে মনে থাকবো কেমনে? রাবেয়া বড় হইছে, দিনকালের যা অবস্থা, কখন যে কি হয় কখন যায় না। মাস্টারের ছোট পুলা আদব কায়দায় দেখতে শুনতে রাবেয়ার লগে বেমানা নইব না। কথা কান তুমি খারাপ ক নাই।
আকার ইঙ্গিত কিছুই বোঝে না, যার জন্য কান্দেই মন, সে কি আমার হইব আপু? আপন বানাইতে চাইলে লোকায় থাকলে চলে। শরম করে না বুঝি? কেমন আছো? ভালো। এতদিন পর দেশে ফিরতে মন চাইলো। লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়, ফিরতে আরো দেরি হইতো। হঠাৎ কলেজ বন্ধ দিয়ে দিল, তাই চলে আসলাম। আমার কথা মনে আসলো? মনের মানুষের কথা মনে না থেকে পারে। তুমি কিন্তু অনেক বড় হয়ে গেছো, আগের চাইতে অনেক সুন্দর হয়েছো। আমি সুন্দর না, যে দেখতেছে তার চোখ সুন্দর। রঙ্গিনী কেন যে ঝলমল সজ্জা, বলো না কোথায় মধুর সে লজ্জা। বুঝো না কেন যে সহজা, আমার তো চোখে বড় লজ্জা। রঙ্গিনী কেন যে ঝলমল সজ্জা, বলো না কোথায় মধুর সে লজ্জা। রায়ের বাঁকে উদাস নদী আমার আজ ডাকে। খেলা স্মৃতি করে হৃদয় ভরে রাখে। কেয়া পাতার দেশে যাব, আমি শুধু ভেসে যাব। সাগরে বেদনা সজ্জা। তারা বধুর হাসি আমার আজ ডাকে। শোনো পালা লবণ রুচি কারণ মনে থাকে। তাল তমালের দেশে যাব, আমি শুধু ভেসে যাব। সাগরে বেদনা সজ্জা। চট্টগ্রামে সান্ধ্য আইন জারি করা হয়েছে। খবর শুনছেন রেডিও পাকিস্তান থেকে। ঢাকা থেকে খবরে প্রকাশ, বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এই সংকটময় মুহূর্তে গোলযোগ সৃষ্টি করে দেশের সংহতি বিনষ্ট করতে চাইছে। আরে ওয়ালাইকুম সালাম। কখন আইলেন? শহরের খবর কি? আচ্ছা কি সব শুনতাছি, কাবাডি খেল নাকি আরম্ভ হয়েছে? ও ঠিকই শুনছেন। এসব কি বাবা কথা? আরে যারা দেশের মা বাপ, হ্যাঁ কি খেপানো উচিত? এই খেপানের রহনি কি দেখছেন? 52 সাল থেকে আমরা পুরা পুরা মাইর খাইতেছি। আর কত? দেশের লাইগা, দেশের মাটির লাইগা
এখন আমরা মায়ের বদলে মায়ের দিমু আরে মিয়া খেলতে শুরু হইলো বেশি কথা বকর বকর তারপর আমার লাঠি উঠবো যাও 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 চুপ! মিয়া ভাই এখনো তুমি দোতারালে আছো দেশের কি অবস্থা শুনছো কি হয়েছে ওরা আমাকে কোনো দাবি দাওয়াই মানতেছে না আমাকে আবার কিসের দাবি বাঁচার আমরা তো বাইসেই রয়েছি না তুমি যেভাবে বাইচে আছো এটার বাঁচা কয় না ওরা ওরা আমাকে মাইরা ফেলাইতে চায় মাইরা ফেলাতে চাইলে কি সবাই মরে তোমার মতো জীবিত থেকে যারা মরে আছে তারা মরণের কি বুঝবো ওরা আমাকে ভিটা মাটি সব জ্বালা ফেলাইতে চায় চালালে চালাও কি হইব কি হইব তুমি তো কই ভাই যার কাছে জীবনের দাম নাই মাটির দরে সে কি করে বুঝবো মাটির মানুষ হইয়া রে তুই এই মাটিরে চিনলি না পরাণ পাখি উইরা গেলে মাটি হইব ঠিকানা রে মাটি হইব ঠিকানা মাটির মানুষ হইয়া রে তুই এই মাটিরে চিনলি না পরাণ পাখি উইরা গেলে মাটি হইব ঠিকানা রে মাটি হইব ঠিকানা এই মাটিরে এই মাটিরে বাসলে ভালো দুই চোখে তোর জ্বলবে আলো এই মাটিরে বাসলে ভালো দুই চোখে তোর জ্বলবে আলো পিতারে খুঁজিস যারে যে জন চির অজানা যে জন চির অজানা পরাণ পাখি উইরা গেলে মাটি হইব ঠিকানা রে মাটি হইব ঠিকানা মাটির মানুষ হইয়া রে তুই এই মাটিরে চিনলি না পরাণ পাখি উইরা গেলে মাটি হইব ঠিকানা রে মাটি হইব ঠিকানা মনের মাঝে মনের মাঝে আছে রে বন সেই বনে যে লুকানো ধন মনের মাঝে আছে রে বন সেই বনে যে লুকানো ধন খুঁজলে তারে পূর্ণ হবে তোর জীবনের সাধনা তোর জীবনের সাধনা পরাণ পাখি উইরা গেলে মাটি হইব ঠিকানা রে মাটি হইব ঠিকানা মাটির মানুষ হইয়া রে তুই এই মাটিরে চিনলি না পরাণ পাখি উইরা গেলে মাটি হইব ঠিকানা রে মাটি হইব ঠিকানা পরাণ পাখি উইরা গেলে মাটি হইব ঠিকানা রে মাটি হইব ঠিকানা
এই যে ভাই আরে বেটা মিলিটারি লোকে কেউ কোনোদিন পারছে? এটা কি ঢুডু খেলা? এটা টাটা টাটা আমার বন্দুকের খেলা। তা আপনি যাই কোন তালুকদার সাহেব, পোলা পান্ডা এইবার কসম খায়া লাগছে। হুজুর 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 পিঁপড়ার ঝাঁকের মতন হাজার হাজার মানুষ আইতাছে, কয়জনের জন্য পয়সা নেবো? সবাই তো দিতেও পারতেছে না। দিতে পারতে আসে না, এর লেগে কি আমি হাতেম তাই হমু? সময় আর সুযোগ সব সময় আসে না। আল্লাহর মেহেরবানিতে যখন সুযোগ আসছে কামায় আলো। আরে 5 পয়সার জায়গায় 5 টাকা না ওজন প্রতি। নদী তো হ্যাঁ পার হইতে হইব এই নাকি? আমি কইছিলাম কি হুজুর, যারা গরিব পাগল না মাথা খারাপ? আরে গরিব হইলে আমাকে তালুকদার সাহেবের কি? তোমার গুদারা ঘাট ছাইরা এখন আসাটা উচিত হয় না। যাও, যেভাবে কইছি সেইভাবে কাম করো, গিয়ে যাও। হুজুর লন। বুবু দেখে দাও, পিঁপড়ার মতন মানুষ হইতেছে। শহরে নাকি গন্ডগোল লাগছে, মিলিটারিরা যারে সামনে পেতেছে তারই মাইল বানাইতেছে। কস কি দেখি তো। আল্লাহ, আবার রক্ত, আর কত রক্ত আমাকে দেওয়ান লাগবো? লড়ে হাতি খা খা খা। বুড়িমা, কে দাও আপনারা? শহর থেকে আইসেন বুঝি? হ্যাঁ আরে এই সোনার টুকরা বাচ্চা ঘর থেকে বাইরে আইছে। আসো মা, আসো আসো, বসো। হায় হায়, আপনার কাপড় দিয়ে ভিজা চুপসে রইছে। আসেন আসেন। এই যে আমার এই কাপড়টা পইরা আপনি ভিজা শাড়িটা সাইরা দেন। ওই তো ঘর, যান যান না। বুড়িমা, বুড়িমা আপনি ব্যস্ত হবেন না বুড়িমা, আমরা এমনিতে একটা আশ্রয় পেয়েছি, এটাই যথেষ্ট। কিন্তু বাবা, আমার তো চাল চুলা কিছুই নাই, ওই ছাগলটা লই আমার সংসার। আপনি গো মতো মানুষের কোথায় যে বসাই, কি খাওয়াই, কি করি আমার। বুড়িমা, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন ধনী গরিব মাটি মানুষ সব এক হয়ে যায়।
এই যে বই ধরো। কি নিল? ধরো। কি হয়েছে? করে না বই, মজা যখন যাও নাই বাচ্চা তো থাকতেই নিব। শুনলাম মিলিটারিরা নাকি গ্রামে ঢুকতেছে, যারে সামনে পাইতেছে তারই মারতেছে, মায়ের মানুষগুলো ইজ্জত নষ্ট করতেছে। আরে হইল না, বল্লারটাকে ঢিল দিলে বল্লাই তো কামড়াইবই। আপনারা আগে বলছিলাম রাবেয়ার বিয়েটা সাইরে ফেলাম। ইকবাল হাসান এখন বাড়ির জোয়ান মায়া গন্ডগোলের মধ্যে কি যে করি। নগরী খুলনা সহ দেশের বিভিন্ন শহরে পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত। আদালত কোনো গন্ডগোল নেই, সব স্বাভাবিক কাজকর্ম অব্যাহত রয়েছে। কিছু সংখ্যক লোক শহরের মামার বাড়ি এখনো কাজে যোগ দেননি, তাদের অতি সত্বর নিজ নিজ দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে। এই খবর আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিনিধি জানিয়েছেন, পূর্ব পাকিস্তানে সামরিক জান্তার অত্যাচার দিনে দিনে বেড়েই চলেছে। আরো এক খবরে প্রকাশ, পূর্ব পাকিস্তানের বিভিন্ন শহরে গ্রামে গঞ্জে সামরিক জান্তার বিরুদ্ধে মুক্তি দুই হাত কাটিল, মারিতেও কাতরা পানি তবু না পাইল, জবে করে দিল মোর পেয়ারা হোসাইন, আহা আহা বাতা ছিল এমন মরণ। আয়ার ফাতেমার কান্দনেতে রাসূল কান্দিল, কান্দি কান্দি ফাতেমারে বলিতে লাগিল, মন বন্ধ সবুর করো ফাতেমা আমার, বলে বাবা সবর করি কেমন প্রকার। আয়ার
মোর দুই বেটা ছিল যারা দুনিয়াতে, বড় ছেলে জহরেতে মারিল উম্মতে, কারবালাতে ছোট ছেলে জবে করিল, আরে মোর বংশে একে একে সকলে মরিল। বললো না একটা মসুয়া খারাপ, এবার লাগাবই হয় তো শুয়ে পড়ছিল। এই পর ফোটাই দেবো। শত্রুরা আগায় আসতেছে, যে করে হোক ওদেরকে রুখতে হইব। আমাকে লাঠি সুটা কোচ বললাম যা আছে তা দিয়ে শত্রু মোকাবেলা করতে হইব। আমরা রাস্তার দুই পাশে লুকায় থাইকা আগো কাছ থেকে অস্ত্র কাইরা নেব। সময় খুব কম, যা করো তাড়াতাড়ি করো। মরণ বাঁচনে আমরা সবাই ধন এক। দেশ থেকে শত্রু উৎখাত করলে লেগা দরকার হয় জানতুম। গত এক সপ্তাহে বিভিন্ন সীমান্ত ফাঁড়িতে শরণার্থী আগমনের সংখ্যা দ্বিগুণ হয়েছে। খুব ভালো মনে বাংলাদেশ হইতেছে না রে। সরকার ও বিদেশি সাহায্য সংস্থা সমূহ কখন যে কি হয়? ইতিমধ্যে এগিয়ে এসেছে। শুনলাম আমাদের তোর প্রতিনিধি চাচা নাকি সীমান্ত এলাকা থেকে জানিয়েছেন মুক্তিযোদ্ধারা রাবেয়ারে সামরিক শহরে ও পাঠাইয়া মহিলা দিছে। প্রশিক্ষণ অব্যাহত রেখেছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। তুইও না হয় কদিন তোর নানা বাড়ি বেড়াই আয়। কি যে কও মা, মরি বাঁচি এই মাটি ছেড়ে কোথাও যাবো না। আর তোমার আর মতিকে ছেড়ে যাবো কই? বুবু, এত রাত পর্যন্ত তুই কই আছিলি? এখন থেকে ঘরেই থাকবি, খবরদার আর বাইরে যাবি না। তোমরা না খালি খালি ভয় পাও। যতক্ষণ পর্যন্ত আমার হাতে কি ধনুক আছে, একটা মিলিটারি বাড়ি তুলতে দেবো না। পারবি বাবা, পারবি, পারবি তুই ওই পশুগুলো বাধা দিতে? নিশ্চয়ই পারুম মা। ওলি ভাই আমরা গ্যারেমের চারদিকটা পাহাড় হইতেছি, ওরা আইব কোন দিক থেকে? তোমরা একদম চিন্তা করো না, আমি যাই, আমার কিছু হইব না, যাই। ও মা, মন্দিরে তুমি ছেড়ে দিলা? ওতে বাংলা মায়ের সন্তান, ওর রক্তে আজ নাচন যাচ্ছে। এই নাচন আমি কেমন করে থামামু? বুড়িমা, কি করছেন আপনি? তাও দাঁড়িয়ে রাখতাছি, নিজে মরণের আগে যদি একটা মিলিটারিও কুপায়া মারতে পারে তাই আমার জীবন সার্থক। বুড়িমা, এই দুই দিনে দেখলাম মানুষের প্রতি আপনার এত ভালোবাসা, এত দরদ, আর সেই আপনি নিজ হাতে মানুষ মারবেন? পারবেন? কেন পারুম না? আমি যাগো মারণের লিগেই দায় শান্তি চাচ্ছি, হেরা তো মানুষ না, জানোয়ার। হ্যাঁ, আপনার রক্তেও যখন আগুন লেগেছে বুড়িমা, তখন এই আগুন ওদেরকে নিশ্চয়ই পুড়িয়ে মারবে। বলি শুনছাস, কি রেডিওতে স্বাধীনতা ঘোষণা করছে। কোন রেডিওতে? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। শুনেন, আপনার ছেলে হয়েছে। সত্যি? হো হো, ছেলা চাঁদের মতো টক টুকটা ছেলা, কিন্তু কেমন কাণ্ড, আপনার চোখ দিয়ে যেন আগুন ঠিকরা বেরিতেছে।
নতুন সূর্য যেন আধারের বুক চিরে এগিয়ে আসছে। ওদের বুকে আছে ইমানের বল, আছে জন্মভূমিকে স্বাধীন করার স্বভাব। Thank you.
बहुत अच्छा। মিলিটারি অনেক গ্রামে আছে আছে মানে ওরা মাটিতে বসে ঝলসানো মাংস খাইতেছি। এই তো সুযোগ, ওকে আমরা আক্রমণ করুন। সর্বনাশ, এই কামও করো না। এই গ্রাম তো দূরের কথা, 5-10 মাইল দূরে গিয়েও রেহাই পাইবা না। ওদের যদি সত্যি তোমরা ঘায়েল করতে চাও তাহলে দূরে কোনো নিরাপদ জায়গায় চলে যাও, রূপ জোগাড় করো, অস্ত্র জোগাড় করো, সেই অস্ত্র চালনা করার মতো শিক্ষা নাও। তুমি আমাকে লোকে দেবে না? আমি না না, এই গ্রামে থাইকে তোমাকে আমি খবর পৌঁছামু। যাও চলো, আরে যাও যাও। मिलिट्री में क्या है? बाइस्को भाई बाइस्को कौन सा चीज? तारा सब चले गए किसी का ब्याह गले बाइस्को हम देता है। बोल ना 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 बोले नहीं है ना ना, अल्लाह कसम झूठ नहीं है, गुल्ले नहीं है। दिखाओ ए बाइस्को भाई, दिखाओ तुम्हारा पास। देखाऊंगा देखाऊंगा। ए आप तो हेल्प कीजिए, हेल्प हेल्प। ए टूपी वाला मिलिट्री भाई थे, ए आपने तो माथा लान देखी। मिलिट्री जैसा बंदूक का माथा में लगाया है, हमको खुशा ना दीजिए, फूटा हो जाएगा पेट मेरा, फूटा। अरे कैसी बात को कहेंगे आप लोग? ए फूटा गया, एक ना मई, ए अल्लाह अल्लाह रे। देखो देखो गोरी देखो, डुम डुमा झुम नाच देखो। देखो देखो कोरी देखो, डुम झुमा झुम नाच देखो। आकाश থেকে নামছে দেখো, তোমরা সবাই পালাও দেখো। আকাশ থেকে নামছে দেখো, তোমরা সবাই পালাও দেখো। কি চমৎকার দেখা গেল, গোলাপ বানু চইলা গেল, ফুল বানু আইসা পড়লো। কি চমৎকার দেখা গেল, পরীরা সব নাইমা গেল, বিচ্ছুরা সব চইলা গেল। কেমন মজা দেখা গেল, চিন্তার ভেল হইয়া গেল। আমি চাঁদের আলো ভাগ্য আমার এতই ভালো, অমাবস্যায় দেখলাম আমি চাঁদের আলো। সেই চাঁদ যদি ডুইবা যায় আমার, হইব কি উপায় বলো, হইব কি উপায়? ভাগ্য আমার এতই ভালো, অমাবস্যায় দেখলাম আমি চাঁদের আলো। ছোট থুইয়া বাপ মরল, মাই পাইলা
বড় করলো, ছোট তুইয়া বাপ মরলো, মাই পাইলা বড় করলো, না হইলাম রাজরানী আমি, না হইলাম সহাগিনী, কপাল আমার বারে বারে শুধু যে কান্দায়, আমি করি কি উপায়? ভাগ্য আমার এতই ভালো, অমাবস্যায় দেখলাম আমি চাঁদের আলো। মনের আশা মনে রইল, চোখের পানি গাঙে মিশলো, মনের আশা মনে রইল, চোখের পানি গাঙে মিশলো, না পাইলাম ফুলমালা আমি, না পাইলাম সুখের জ্বালা, জীবন আমার বারে বারে ফাঁকি দিতে চায়, করি কি উপায়? ভাগ্য আমার এতই ভালো, অমাবস্যায় দেখলাম আমি চাঁদের আলো, সেই চাঁদ যদি ডুইবা যায় আমার, হইব কি উপায় বলো, হইব কি উপায় আমার, হইব কি উপায় আমার, হইব কি উপায়? আমি মুক্তিযোদ্ধা। তুমি তো রাইফেলের ভারী বইতে পারছো না, যুদ্ধ করবে কি করে? যুদ্ধে এসেছো কেন? প্রতিশোধ নেবার জন্য। আমার মায়ের, আমার বোনের, আমার ভাইয়ের। মা আমাকে যুদ্ধে পাঠিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য। এসো, এসো আমার সাথে। জালিমের পোলার আর কাম পাইল না, গ্রামটারে জ্বালা পুড়ে শেষ করে দিয়া গেল। গ্রামের মানুষগুলি গ্রাম ছেড়ে পলাইলো। কেন্দ্রে হারামজাদারা, তোকে ঘর বাড়ি নাই, মা বোন নাই, আমরা কি দোষ করছিলাম? বুদ্ধিতে তো পারস নাই, এখন শক্তি দেখাইতেছস। সেই শক্তি শক্তি না রে,
সব খতম হয়ে যাইব। অন্যায় কোনো দিন আল্লাহ সহ্য করে না। খবর পেলাম ছোট ভাইটাকে ধরে নিয়ে গেছে। ওরা যদি নাই ধরবে তাহলে আমরা ছাড়িয়ে আনবো কাদের? কিন্তু ওরা শুধু ধরছেই না, মেরেও তো ফেলছে। মারছে বলেই তো প্রতিশোধ নিচ্ছি। সকাল থেকে কিছু খাসনি কেন? খেয়েছি। কি? কসম, ওদেরকে না থামানো পর্যন্ত আজ কিছুই মুখে দেব না। বন্ধু আমার কাঁচা সোনা, আকার ইঙ্গিত কিছুই বোঝে না। যার জন্য কানতেই মন, সে কি আমার হইব আপন?
একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হয়েছে কি? না কিছু না। নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে। আমাগো আবার বাড়ি ঘর কি? সারা বাংলাদেশটাই তো আমাগো বাড়ি, আমাগো ঘর।
তোমরা কারে লই আইছো? আপনার ছেলে মতি। ও ঘুমাইয়া রয়েছে কেন? যুদ্ধক্ষেত্রে অনেক দিন ঘুমোতে পারিনি। ওরে কেন আনছো? আপনার জন্যে। না! আমার মতি যুদ্ধে যাওনের আগে মানে কইয়া গেছে, যেদিন দেশ স্বাধীন হইব, যেদিন সব শত্রুরা খতম হইব, সেই দিনও ফিরে আইব। কখনো তো দেশ স্বাধীন হয় নাই, দেশ থেকে শত্রুরাও চইলা যায় নাই। তাহলে কেন তোমরা আমার মতিরে ফিরাই আনছো? কেন? মতি, মতি রে, আপনার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে, ওর রক্ত এখন আমাদের গায়ে। আমরা ওর ওয়াদা পূরণ করব। আমাদের লক্ষ্য প্রাণে সূর্য জলে বেদনাবিহীন জীবনের মূল্য দিয়ে আমরা আনি আগামী নবীন। আমাদের লক্ষ্য প্রাণে সূর্য জলে বেদনাবিহীন জীবনের মূল্য দিয়ে আমরা আনি আগামী নবীন। আমাদের ঘোষণা আধারে পড়কি এলো বিশ্ব হলো সবুজ পরাগান। আমারে জ্বলল আগুন ভাঙলো আমার সুখের ঠিকানা। আধারে পড়কি এলো বিশ্ব হলো সবুজ পরাগান। আমারে জ্বলল আগুন ভাঙলো আমার সুখের ঠিকানা। তবু হাজার মানুষ আমরা খুবই স্বপ্ন ভরা দিন। আমাদের ঘোষণা স্বাধীনতা, আমাদের ঘোষণা স্বাধীনতা। তোমার আমার সকল খামার হোক না পুড়ে ছাই, তবুও সবাই মিলে আমরা নতুন মাঠের ফসল চাই। তোমার আমার সকল খামার হোক না পুড়ে ছাই, সব মিলে আমরা নতুন মাঠের ফসল চাই। আমাদের কারো চোখে এবার দেখো অশ্রু ঝরা। আমরা এলাম
নিজের ঘরে বিজয়ী সেনা আমাদের কারো চোখে এবার দেখো অস্ত্র ধরে না আমরা এলাম ফিরে নিজের ঘরে বিজয়ী সেনা কেবল জন্মভূমি বাংলায় আমার রইবে পরাধীন আমাদের ঘোষণা স্বাধীনতা আমাদের ঘোষণা স্বাধীনতা আমাদের লক্ষ্য প্রাণ সূর্য জলে বেদনাবিহীন জীবনের মূল্য দিয়ে আমরা জানি আগামী নবীন আমাদের লক্ষ্য প্রাণ সূর্য জলে বেদনাবিহীন জীবনের মূল্য দিয়ে আমরা জানি আগামী নবীন আমাদের ঘোষণা স্বাধীনতা আমাদের ঘোষণা স্বাধীনতা মা, এক মায়ের মুক্ত করে তোমার এমন বন্দি অবস্থায় আমি তো দেখতে চাই নাই। বানু, কান্দে না বানু, উঠো। কান্দন ছাড়া আমার আর কি রইল? কেন দেখতেছ না তোমাকে ভিটাই শত্রু মুক্ত? এই পোড়া ভিটা দিয়ে আমি কি করব? বানু, কথায় আছে সোনা যত পড়ে তত খাঁটি হয়। আমাকে দেশের মাটি সোনার মতো, বারবার এই মাটিরে পোড়াইয়া ওরা আরো খাঁটি করিয়া দিয়া গেছে। মতিও নাই, মাও নাই, এখন আমি কাজে লয়ে ভিটাই থাকো। তুমি একদিন কইছিলা যেদিন সময় হইব সেদিন আমরা একসাথে ঘর বাঁধুম। ঘর বাঁধনের সেই সময়টা আমার জীবনে কোনোদিনই আইব না। কেন বানো? অহনিত সময়, যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, এবার দেশ করতে হইব। আমি একটা পাও হারাইছি, তোমার কান্দে ভর কইরা আবার আমি খাড়াইতে চাই। তুমি কাঁধ পাইতে দিবা না? দিতাম, কিন্তু পারুম না। কেন পারবা না? তুমি একটা পাও হারাইছো, আর আমি আমিও কিছু হারাইছি, তুমিও কিছু হারাইছ। আমরা অনেক কিছু হারাই তো স্বাধীনতা পাইছি। এখন আমার নিজের লাইগা একটা অবলম্বন দরকার। আমার সব কলঙ্ক আমি যে মুঠে মুছে ফেলাতে পারবো, কথা দিতেছি। সেই দিন তোমার কাছে আমার তুলে দিব। কলিরে ফিরিয়ে দেওয়ান তোর উচিত হয় নাই। তুই জোয়ান মাইয়া মানুষ, একলা থাকতে পারবি? তুমি থাকতে একলা থাকুন কেন? আমি আর কয়দিন সবকিছু খুয়াইয়া এখন তো কবরের সামনে পাও দিয়ে খাড়াইয়া রয়েছি। মরবো তো সবাই, মরণের আগে পাঁচজনে চিন্তা করতে দোষ কি? এই যে দেখতেছো বাড়িটা তোমার থেকেও বুড়া হয়ে গেছে, পুরা দেশটাই তো বুড়া হয়ে গেছিল। নতুন করে যখন আবার জন্ম লইছে, আমরাও সবকিছু নতুন করে সাজাইলুম। বললাম তো চাউল ডাল মরিচ কিচ্ছু নাই, কিচ্ছু
জলদি তালা লাগা। লাগেছি হুজুর, আমাকে তো কিছু মাল ছিল। আরে বেটা, সব জায়গায় সব মাল বেচতে নাই, ব্যবসার এটি তো সুযোগ। কোন হানকার তোর তো কিছু হইব না। চল। এইসব শাক পাতা খায় যার কয়দিন বাসন যাইবো এক আল্লাহ জানে। তবু আমাকে বাইচা থাকতে হইব, যতদিন না জমিতে নতুন ফসল ফলবো। যে খরা আরম্ভ হইছে, জমিতে যে কবে ফসল হইব। আচ্ছা, তোর চাচা তো ধনী মানুষ, তুই একলা পড়ে রইছ, একবার তো ফুকি দিয়েও দেখলো না। পরের উপর যত কম নির্ভর করন যায় ততই ভালো। বাবা, হ্যাঁ, একটু জলদি কাজ কর, মুক্তি বাহিনী বদমাশগুলো সাইড দিকে সাবধান কাজ করি, সাবধান। সকালের মধ্যে মালটা পৌঁছে দিতে পারবো তো? দেখো কিন্তু, ঠিক আছে, না হলে কিন্তু জলদি জলদি গ্রাম থেকে ধান চাল বাজার করতেছেন? রাহুল বেলা পাশান না আনাইলাম তোমার লাইগা, তোমরা খাইবা। ও, আমরা খাবো? এখন প্রায় তৈল পক্ষে আমরা আন্না দেখি না। কই বাবা, আগামীকাল প্রকাশ্যের লোকজনের সামনে আপনার পিঠে হইব, চলেন। দেশ স্বাধীন করতে গিয়ে আমরা অনেক রক্ত দিয়েছি, আর নয়। দেশ স্বাধীন হয়েছে, সেই আনন্দে আমরা মাফ করলাম। ওরা যে আমাদেরই ভাই, অপরাধকে ঘৃণা করতে শেখো, অপরাধীকে নয়। আর একটা গুলিও তোমরা চালাবে না। দেশকে স্বাধীনকরণের লাইগা যেই হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম, দেশের দুঃখ দূরকরণের লাইগা সেই হাতে লাঙ্গল তুলে নেব। আমরা আমরা অস্ত্র জমা দিয়ে দেব। আপনার মনে হইতেছে খুব অস্থির অস্থির, কি হয়েছে? ওইসব তুমি বুঝবা না। আমি তো না বুঝে সারাটা জীবন কাটাই দিলাম। এই লেগেই তো আমার এত অশান্তি। এত করে কইলাম যে লেখা দাও রাবে যেন গ্রামে না আসে। গ্রাম ভালো না, গ্রামের লোকজন ভালো না, তোমরা এসে পড়লো। এইটা আপনি কেমন কথা কন? এত বছর ধরে ও বাইরে বাইরে, একবারও কি দেখতে মন চায় না? চায়, চায়, খুব চায়, 100 বার চায়, কিন্তু মাইয়া তো এখন ছোট নাই। গ্রামের মানুষ কি কইতে কি করবো, ও কি বুঝতে কি বুঝবো, কোন তো জানা। হ, কথায় আছে না, সুরের মন পুলিশ পুলিশ। কি কি বলে? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা।
হুজুর হুজুর খারাপ হুজুর 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 খবর শুনছেন? কি হয়েছে? গ্রামের সব পোলাপানরা আপনার জমির উপর দিয়া খাল কাটতাছে। কি এত বড় সাহস? কি সাহস হইব না? আপনার মাইয়া ওই যে বানুই তো সবাই জায়গা দেখাই দিতেছে। বানু এতবার বাড়ছে? চল তো দেখি। হ্যাঁ চল। এইখানে যদি আর একটা কোপ পড়ে কারো কথা আমি আর তারকম না। মাঠের পানি শুকায় গেছে, খাল কাটতে হইব। সবাই কিছু কিছু জায়গা ছেড়ে দিছে, আপনারও ছাড়তে হইব, না হইলে আমরা পানি আনুন কেমন করিয়া? চোখে না এত পানি, পানির অভাব হয় কেমনে? আমার তো আর তোমার মতো ভাতের অভাব হয় নাই। এই জমি তালুকদারের, একদিন এই গ্রামের সব জমি তালুকদারের হইব। খবরদার আর যেন একটা কোপ না পড়ে, তাহলে সবগুলো আমি শেষ করে ফেলো। কেডাই শেষ করে ফেলাইবো? আমি কইতাছি আপনারা কোদাল চালান। চুপ, বলে গেছ না বারো, কার সামনে দাঁড়িয়ে কথা কইতাছস? আপনি ভুলে যায়েন না, এটা আমার বাপের জমি। একদিন আপনি জোর দখল করে রাখছেন, কি? এখন গ্রামের সমস্ত মানুষ একত্র হয়েছে, আপনি আর দখল করতে পারবেন না। কি? আপনারা কোদাল চালান। আপনার এই দিন নাই তালুকদার, দিন পড়ে গেছে। আয়, দে কোদাল দে। শুনলাম কাল সকালে নাকি ওরা খালে পানি ছাড়বো। কি? আজ রাত শেষ হওয়ার আগেই সবকিছু শেষ করে দিতে হইব। আমার লাঠিয়ালরা ঠিক আছে তো? হুজুর চল। কি রে, কি হয়েছে? কিছু না, অমন করতেছিস কে? যেন বারবার মার কথা, মতির কথা মনে হইতেছে। মনে হইব না? 10টা না 5টা না, একটা মাত্র বাইক যুদ্ধে গেল, আসতে আসতে ফিরাইল লাশ হইয়া। মায়ের ঘরে রেখে গেলি, ফিরাইয়া দেখলি না। থাক, মন খারাপ করে আর কি হইব, ঘুমায় থাক। শরীরের মধ্যে ফোড়া পাঁচটা বেশি থাকা ভালো না। অপারেশনটা হয়ে গেলেই গ্রামের মধ্যে শান্তিতে থাকতে পারো।
গ্রামের মাটি এই তালুকদার বংশের রক্ত চাইতে করি আরে এক পাও আগে না খোলা না তালুকদার, এই গ্রামের মানুষ অনেক সহ্য করছে, আর না চুপ আমার সামনে রইব, তোমার আর বাচ্চা থাকতে দাও। ছোট বউ, ছোট আপনি না কইতেন আমি কিচ্ছু বুঝি না, কিন্তু এমন যে একদিন হইব তা আমি আগেই বুঝতে পারছিলাম। আমার সময় নাই ছোট বউ, ছোট রাবেয়ারে তুমি অলি হাতে তুলে দিও। আমি এই গ্রামের যা ক্ষতি করছি ওরা আবার তা ফুলে ফসলে ভৈরা তুলবো।